আজকে কিন্তু রবিবার, তো মার্কেট কিন্তু আজকে আসলে অফ। আজকে কত তারিখ? আজকে 7 তারিখ, 7 সেপ্টেম্বর, আর এখন 6টা বাজে। তো আমি ভাবছি যে এখন কি করা যায় আসলে। তো একটা জিনিস আইডিয়া মাথায় আসলো যে ভাই, বর্তমানে এআই দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় নাকি? হ্যাঁ, ফ্রিল্যান্সিং অবশ্যই করা যাবে এআই দিয়ে, কিন্তু কাজ পাওয়াটা কতটুকু মানে পসিবল আসলে এআইয়ের মাধ্যমে? তো যেটা আর কি ফ্রিল্যান্সিংয়ের অ্যাপ পপুলার বাংলাদেশে, ফ্রিল্যান্সিং বানানো তো পাই না। ওকে, সার্ভি ম্যাপ। আচ্ছা, বাংলাদেশের পপুলার অ্যাপ হচ্ছে এটা, ফ্রিল্যান্সার হায়ার অ্যান্ড ফাইন্ড জব। এটা কিন্তু বাংলাদেশে এখন পপুলার। আর এখানে কিন্তু নর্মালি ফাইবারও কিন্তু পপুলার, রাইট? ফাইবারও পপুলার, তো দুইটা জায়গায় পপুলার আসলে। আমরা ফার্স্টে ফ্রিল্যান্সারের অ্যাপটা ট্রায়াল দেবো। তো আমরা এআইয়ের মাধ্যমে আমাদের এর আগেও একবার করার চেষ্টা করছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে আমার এইচএসসি এক্সাম ছিল, যার কারণে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। আমার গুগল দিয়ে এটা আমি লগ ইন করি। মেবি এটা দিয়েছিলাম নাকি এটা দিয়েছিলাম, মনে নেই তো। যাবে না তবু কি এক স্বপ্নে এসে। হ্যাঁ, আমি এইটাই দিয়েছিলাম, জিমেল আইডি। আমি অ্যাপটা এখন আগে এই যে আমার এখানে ফার্স্টে যেটা করা সেটা করছি, সেটা হচ্ছে যে আমি একটা ফেক প্রোফাইল ক্রিয়েট করছি। এটা আমি ডাইরেক্ট দিয়ে দিই, ডাইরেক্ট দেখতে ভালো লাগে। তো একটা ফেক প্রোফাইল ক্রিয়েট করছি, যেখানে আমি এই যে পিকটা দেখা যাচ্ছে সেটা আসলে আমি এআইয়ের মাধ্যমে বানাইছি। কয়েকদিন আগেই আমি এটা বানাইছিলাম এআইয়ের মাধ্যমে। আমি এখনও আবার ফটো অ্যাড করি নাই। এসইও রাইটার, ব্লগ অ্যান্ড কপি এক্সপার্ট, ঠিক আছে? এসইও রাইটার, ব্লগ অ্যান্ড কপি এক্সপার্ট, এটা হচ্ছে এই দিয়ে খুব ইজিভাবে করা যায়। তো আমরা এটা করছি। এখানে একটা মোটামুটি সেট আপ দেওয়া আছে। আই এম পেশনেবল এসইও, আচ্ছা পেশনেবল না, কী লিখছে এটা, প্যাশনেট এসইও কন্টেন্ট রাইটার ফ্রম বাংলাদেশ। আমি এটা পুরোটা এই দিয়ে লিখে দিছি। রিভিউ তো থাকবে না স্বাভাবিক। পোর্টফোলিও কী জিনিস আবার, সেটাই তো জানি না। ম্যানেজ পোর্টফোলিও, অ্যাড পোর্টফোলিও আইটেম, জিনিসটা কি সেটাই তো আমি জানি না। পোর্টফোলিও কি? এক্সপিরিয়েন্স, এগুলো সব কিন্তু ফেক। আমি অলরেডি এক্সপিরিয়েন্স দিয়ে রাখছি, যে এখানে রুট 250 আর্টিকেল, ব্লগ, প্রোডাক্ট পেজ, হাবিজাবি লিখছি। পুরোটা একটা ফেক। মানে এডুকেশন দিছি ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং, 2015-19 আমি পাশ করে বের হয়ে গেছি, ঠিক আছে? বিসিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ একটা ফেক প্রোফাইল বানানোর জন্য যতটুকু চিটিং করা দরকার, যতটুকু ট্রাস্ট করার জন্য, সব ধরনের সেট আপ আমরা অলরেডি দিয়ে রাখছি। তবে হ্যাঁ, এখনও প্রবলেম আছে, এখনও প্রফেশনালভাবে সেট আপ দেওয়া হয় নাই। কারণ আর্টিকেল বা আমরা অনেক কিছু বুঝতে পারি না। এখানে কোন সার্টিফিকেট নিয়ে আমার সার্টিফিকেট ছাড়া মানুষকে একটু ক্লায়েন্ট পাওয়া কিন্তু আসলে কঠিন হয়ে দাঁড়াবে। তো আমরা এখানে যদি সার্টিফিকেট চাই, আমরা ফার্স্টে আমাদের যেখানটাতে আসলে এআই ইউজ করেছিলাম সেখানটাতে আমরা যাব, যেখানে চ্যাটজিপিটির সাহায্যে কিন্তু আমরা এটা অনেক আগে করছিলাম। কনভারসেশন সামারি মেক, ওকে, এই তো ফ্রিল্যান্সিং গাইড। এখানে আমার সব কিছু ঠিক ছিল। আমি ইংলিশ থেকে আরবিক ট্রান্সলেটর বাই 2021 এসইও কন্টেন্ট রাইটিং মিস্ট্রি। আমি এগুলো কী লিখছি আমি নিজেও জানি না আসলে। প্রোফাইলটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু
করা যায় না, পসিবল হয় না। রেফারেন্স পাওয়া পসিবল না, কারণ রেফারেন্সের জন্য অন্য কাউকে লাগবে। কোয়ালিফিকেশনস কীভাবে এর কোয়ালিফিকেশন করবো? প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। আমি ওকে যা যা দরকার সব কিছু চাবো, সব কটা আমাকে নিব। প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। সেদিনে এক গানে এক গানে কনফারিং অর্গানাইজেশন, এটা আবার কি জিনিস জানি না। কনফারিং মার্কেট অফ থাকার কারণে কিন্তু এইসব হাবিজাবি কাজে আমি করতে চাচ্ছি। ক্রিপ্টোতেও অ্যানালাইসিস করা ছিল, আর আমার ট্রেড কিন্তু রানিংয়ে আছে ক্রিপ্টোতে। কাজে আপাতত আজকে মার্কেটে আমার এখন কিছু করার নেই, অ্যাটলিস্ট নিউ ইয়র্ক সেশন স্টার্ট না হওয়া পর্যন্ত। আমি নিউ ইয়র্ক সেশনে আবার ঢুকবো মার্কেটে, তার আগে কোনো ধরনের ট্রেডের ভিতরে নেই। কতগুলো দিয়ে দিল, আয় হায়। প্রফেশনাল বাট সেফ, ফেক ব্যাকগ্রাউন্ড ফর প্রোফাইল স্ট্রেন্ট। এখন এটা টোটালি বসাবো কীভাবে? আচ্ছা, আমার তো অ্যাওয়ার্ড কি সার্টিফিকেটই নেই। অ্যাওয়ার্ডটা কিন্তু আসলে আরও বেশি ধরতে পারে, সার্টিফিকেটগুলো আমি নেই। যা দিলে কাহার কষ্ট, নিজেকে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন, কেউ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো এখনো জানা, কানখানা থেকে খুঁজে নিও সে গল্প। আহা, যাতে হাজার কষ্ট, নিজেকে ভেবে তাম এক শ্রেষ্ঠ, যার প্রতিপদে জীবনে বিচ্ছেদের স্বপ্ন। একটুকু জাস্ট কপি করি। এরপরে একটুকু আমার একটা সামারিও লাগবে। এটুকু ভুল হয়েছে। আচ্ছা, আমি কি এটা পুরোটা বসাতে পারি?
ছিল আমার একটা সার্টিফিকেটই থাকুক, এত সার্টিফিকেটের দরকার নেই, সামারি প্রয়োজন একটা। শ্মশান 29% আছে। যা ফেলে গেছি শর্ট কর ভাই, এত বড় কে পড়তে যাবে, কার এত ঠেকছে? হ্যাঁ, আমাকে কিন্তু একটা এয়ার ছিল, যেটা আর কি এখানে ফার্স্টে আমরা যেটা নিলাম, তো ওইটার এয়ার কত ছিল? 2021 দিয়ে দিই। আজ বিয়ে হে দিল ফিরবে। ও আচ্ছা 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 আচ্ছা, सुनो जो मुझे तुम कभी। ए वेट 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 वेट, सुनो जो मुझे तुम कभी आते दिन सुनो मैं तुम बसे। प्रोफेशनल ट्रांसलेटर मेरे सुनो मैं तुम बसे। ওকে, আমাদের ফার্স্ট সামারি ডান, এটা 2021 সালে। এরপর আরও একটা অ্যাড করবো, তারপর সেটা যেটা করছে সেটা হচ্ছে সার্টিফিকেট তো ভরায় ফেলবো, এত সার্টিফিকেট দিব। এই ভাই 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 ভাই, তুমি এত বড় কেন? দরকার নেই। আমার মনে হয় বেশি সার্টিফিকেট আনলে ঝামেলা। 3টা সার্টিফিকেট এর আগে ছিল, এটা ভালো ছিল। বেশি সার্টিফিকেট আনলে ঝামেলা। সামারি আনতে পারছি না। সেকেন্ড রাইটিং হিস্ট্রি, এটা সামারির দরকার নেই, সামারি না দিলে চলবে।
এটা কত সাল? 2022। সামারি এলোমেলো চুল ভাবলো নিয়ে ঘুরে যে খুব এটা ভালো লাগে না। কি রে ভাই, এগুলো কি আসতেছে আমার কাছে? এটা ভালো। দেয়ালের শরীরে যত চেনা রন্ধ হয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিদিন সে তোমার শীতল আকাশে নতুন নতুন। আমাদের সেকেন্ড সার্টিফিকেট নিয়ে আসলাম। এরপরে যেটা করব, দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে নিজে আছে অনুভূতিগুলো কেমছে। আরও একটা অ্যাড করি লাস্টে যেটা ছিল, টেকনিক্যাল রাইটিং ফর সফটওয়্যার 2023। কত অ্যাওয়ার্ড পেয়ে গেলাম, আয় হ্যাঁ, কত সার্টিফিকেট নিয়ে নিলাম, আয় হ্যাঁ। চ্যাট জিপিটির সবই সম্ভব। এগুলো কী করতেছি আমি নিজেও জানি না। উদেমি, এই উদেমিটা আবার কী জিনিস? সেখানে ডকুমেন্টেশনের একটা অপশন ছিল, এটা আমি অ্যাড করি নাই। এটা পুরোটা ইয়া করি, আবার পেস্ট করি, আর এবার সামারি চাই। এটা হচ্ছে 2023। আচ্ছা, সালে কিন্তু আমরা কিছু একটা সার্টিফিকেট পেয়েছি, সেটার নাম হচ্ছে টেকনিক্যাল রাইটিং ফর সফটওয়্যার ডকুমেন্ট। ঠিক আছে, কী পেয়েছি জানি না। আমার মনে হয় তিনটা সার্টিফিকেট এনাফ, আর সার্টিফিকেটের দরকার নাই। ঠিক আছে, 3টা সার্টিফিকেট এনাফ। আর কত সার্টিফিকেট নেব? বেশি সার্টিফিকেট থাকলে কিন্তু সন্দেহ হবে যে ভাই এত সার্টিফিকেট কীভাবে নিতেছে। রেফারেন্স এটা পসিবল না। এডুকেশন ঢাকা ইউনিভার্সিটি শুধু অ্যাড করা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
সার্টিফিকেশন, আরে ভাই কোয়ালিফিকেশন অ্যাড করছি, তাই এই জায়গায় আবার গিয়েছে সার্টিফিকেট, কোয়ালিফিকেশন কি ছিল ভাই? সার্টিফিকেশন তাহলে কি অ্যাড করবো এখন? সার্টিফিকেশনে যাওয়ার পর এখানে কোনো একটা জায়গায় ঢুকাচ্ছে, ঠিক আছে, এখানে আমি এর আগেও মেবি আসছিলাম। ভাই সত্যি কথা বলতে আমি আমার এই সার্টিফিকেটগুলো নেওয়ার মতো ধৈর্য নেই, ঠিক আছে। Improve your bid rank and your chances of being recommended to an employer. এক্সাম ব্যাচ, ওকে, আমাদের এখানে যদি এক্সামগুলো দেই তাহলে কিন্তু এখানে 3টে এক্সাম আছে। একাডেমিক রাইটিং 40 মাল্টিপল চয়েস কোশ্চেন্স, 50 মিনিট টেস্ট টাইম, 15 মিনিট সময় লাগবে। আমরা আজকে এক্সামটা দিব না, ঠিক আছে, আমরা আজকে এক্সামটা দিব না, আমাদের এখনও প্রোফাইল সেট আপ দেওয়া বাকি আছে, নামটা প্রফেশনাল হয় না ফার্স্ট। এটা কি LW গোস্ট, মনে হচ্ছে কি বলবো, কোনো ট্রেডিং কমিউনিটির মেন্টরের নাম, আর নাইলে কোনো হোস্টের নাম ফ্রি ফায়ারের টুর্নামেন্টের, এরকম টাইপ। ওকে, এডিট প্রোফাইলে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি টপ স্কিলে আমি অনেক কিছু অ্যাড করে রাখছি, অনেক কিছু। পার আওয়ার আমি $5 দিয়ে রাখছি। প্রফেশনাল অ্যান্ড এখানে মোটামুটি একটা সামারি, সব কিছু ঠিকঠাক, মোটামুটি সব ঠিক আছে, সমস্যা নেই। পাঁচের থেকে কি একটু বাড়ানো যায়? অ্যাটলিস্ট 10 রাখবো, 10। রাখা কারণ কি, মানুষ এতে মনে করবে যে ভাই এ মনে হচ্ছে একটা, মানে কি বলবো, ভালো কিছু একটা হবে। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কিছু একটা অ্যাড করতে হবে। এটা কি অ্যাড করা যায় নাকি? না, এটা সাবস্ক্রাইব টু পেইড মেম্বারশিপ। আপলোড কভার ফটো, আমরা কভার ফটো করতে দিতে পারবো না। ওকে, আমাদের কি সব কিছু ফেক প্রোফাইল রেডি? অনেকটাই কিন্তু অনেক আগের থেকে সব ফেকভাবে সব কিছু দেওয়া হয়ে গেছে, অনেক কিছু মিস এডুকেশন, আমাদের মনে হচ্ছে অনেক কিছু মিস রয়েছে এখানে। আপাতত আমি মনে করি ভার্সিটিটা এনাফ, কলেজেরটা দরকার নেই। রেফারেন্স আসলে এটা টু রাইট ইমেজ অ্যাবাউট ওয়ার্কিং উইথ ইউ, এখানে কেউ নেই আসলে।
ওকে, আমাদের মনে হচ্ছে প্রোফাইলটা আসলে ডান। প্রোফাইলটা আসলে ডান। আমাদের আর কিছু মনে হয় না কিছু করার রয়েছে। ইমেল ভেরিফাইড, ফেসবুক কানেক্টেড, পেমেন্ট ভেরিফাই। আরে তুমি আসো ভাই পেমেন্ট নিয়ে। এখানে কয়েকটা নোটিফিকেশন আসছে, এখানে কয়েকটা ইনবক্সে আরে এটা ওদের ইসের মেসেজ। ওকে, আমাদের মোটামুটি সব ডান। আর্টিকেলটা কি ভাই, এটা কোথায় ঢুকায়? নিয়ে যেতে পারে পুরা রুজ্জুর ঝলমল দিন, দিন ছিল রোদ উঠে গেছে তাই তোমাদের নামতে ওকে, আমার মনে হচ্ছে সব কিছু ডান অলরেডি। সেটিং, আরে সেটিংসে কোন দুঃখে যাবো? ও না, সেটিংসে কাজ আছে। মারা তো ভাই, এত কিছু দরকার নেই। আমার এখন দরকার জাস্ট এখানে ব্যালেন্স অ্যাড করা, ঠিক আছে? তো আমরা এর মাধ্যমে এটাকে করতে পারি নাকি সেটাই দেখার চেষ্টা করবো। আমার ফোনে তো ভাইব্রেট করে কেন? এখন আমার কথা হচ্ছে আমি কীভাবে ক্লায়েন্ট পাবো। পোর্টফোলিও স্যাম্পলস আমরা যেটা এর আগে দিই নাই, অ্যাটলিস্ট 2টা থেকে 3টা পোর্টফোলিও স্যাম্পলস আমরা যেখানটা করে আসলাম। কোথায় যেন পোর্টফোলিও পেয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। ভিউ প্রোফাইল, ম্যানেজ পোর্টফোলিও। ওকে, তারপরে আগে পড়ে নিই। ওকে, আমাদের এখানে প্রতিদিন 15 জনকে আমরা বিট করব, ঠিক আছে? মানে হচ্ছে রিকোয়েস্ট করব, একটা মেসেজ দিব যে আমি আপনার কাজ করতে ইন্টারেস্টেড, আপনি আমাকে কাজ দেন। আর তার আগে আমাকে এখানে যেটা করতে হবে প্রোফাইল রেডি করার জন্য, সেটা হচ্ছে কী জিনিস, সেটা যিনি পোর্টফোলিও পাবলিশ করতে হবে, রাইট? কোথায় যেন এটা দেখলাম, আমার কাজের একটা দিতে হবে। এটা মেবি কভার, কারা কভার করছে? করা হয়েছে তো ভাই, করা হয়েছে ভাই কভারটা।
দেবে কি কেউ জীবনের উষ্ণতার সত্য আশা ভালোবাসার আগে নিজেকে বাজিয়ে আমার মনের মতো নিও সাজিয়ে আমি বড় আমার জিনিসটা কি জানি না, কিন্তু চাইয়ে রেখেছে। ভালোবাসা এটা কি দেখি তো, এড পোর্টফোলিও অ্যাটাচ ফাইল, ইয়েস দি আসবে শুধুই আমায় করবে। এ ভাই আবার ওয়ার্কিং চলে গেছে দেখি। ChatGPT ওয়ার্কিং হতে থাকুক। ওকে না, হয়ে গেছে 2 ঘন্টা পর ব্যাক আসতে বলছে, ওয়ার্কিং করতে গেছিলাম। অ্যাটাচমেন্ট স্টার্ট ডাউনলোডিং। ফাইল স্ট্রিম অ্যাক্সেস ডিনাইড। এটা যদি আমি দেই, হায় হায়, এটা কি বানাইছিস ভাই তুই? ও আমায় ভালোবাসেনি, ফাইল স্ট্রিম অ্যাক্সেস ডিনাইড। দিলে আজও আমি একা মনে, শুধু যে ওয়ার্ড ডিটেল দিয়ে দেই, ঠিক আছে? টাইটেল যত ছড়ায় যেহেতু আমি অ্যাড করতে পারতেছি না পিডিএফ, আর পিডিএফটা হয়ও নাই, আমরা টাইটেলটাতে এটা দেব। হচ্ছে না ব্রো। ট্রান্সলেশন টেকনিক্যাল রাইটিং ছিল, হ্যাঁ টেকনিক্যাল রাইটিং।
আইটি টার্মিনোলজি। এটা আসেনি, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। কোন সফটওয়্যার? আমি সফটওয়্যার ইউজ করেছি চ্যাট জিপিটি। ও পড়া গান, এটা ফার্স্ট থেকে শুনি তো। আমি কিন্তু এখন আর কন্টিনিউ করতে পারবো না। এটা রিজন হচ্ছে যে আমাদের চ্যাট জিপিটির লিমিট শেষ। তবে হ্যাঁ, আমরা সব ধরনের গাইড নিয়ে নিয়েছি। আমরা ডেইলি 15টা বিট দিব, অ্যান্ড প্রত্যেকবারে এসে চেক করে যাব যে আমাদের, প্রতিদিন এসে একবার করে চেক করে যাব যে আমাদের এটা কি মানে কাজ করছে কি না। আমাদের মোটামুটি সব কিছু ঠিক রয়েছে। ডিসক্রাইবের ওয়ার্ক উইথ ট্যাগ আমার আপাতত এটা দরকার নেই। আমরা এটাই আপলোড দিয়ে দিই। আরে ওরা তো এখান থেকে চায়, নেক্সট দিয়ে দিই। প্লিজ আপলোড ফাইল। একটা কাজ তো করাই যায়, যে ডকুমেন্টে যাই। আমি তো কিছুক্ষণ আগে কিছু একটা ডাউনলোড দিয়েছি, রাইট? ওটিসি ফিউচার সিগন্যাল। আমার কাছে কিছু বট আছে, এই বটগুলো কি দিয়ে দিব? এটা কিরকম কাজ করবে? ওয়েট, উল্টাপাল্টা কিছু করা যাবে না। আমাদের যেই করতে হবে প্রফেশনালভাবে করতে হবে, যেন কেউ কোনো দিক দিয়ে ধরতে না পারে, ঠিক আছে? আমার তো মনে হয় না কেউ মানে কি বলবো, এটা মানে কোনো কাজ করতে দিলে এত কারো প্রোফাইল ঘাটবে কেউ, আমার মনে হয় না এটা। তাও জাস্ট দেওয়ার জন্য। নিউ ইন্ডিকেটর, এটা কি? দিয়ে দিছি নিউ ইন্ডিকেটর, এটাই থাকুক, সমস্যা নেই। your work with tag, Adobe Photoshop, Microsoft Excel দিয়ে দিই। আর আপলোড দেওয়া লাগবে না, আমাদের জাস্ট নেক্সটে যাই। আমি মাত্র দিলাম মাইক্রোসফট এক্সেল। কী রে ভাই, এটা অপশনাল। এইখানে মানে কি করছি আমি আসলে? আমি কি করছি আমি নিজেও তো জানি না, তো কোনো কাজই করি নাই। যে এখন কী করছি আমি আসলে? এসিও রাইটিং দিয়ে দিই, এসিও টিপস, এসিও। ঠিক আছে, সমস্যা নেই, হাত লাগবে না। ট্রান্সলেট, এটা কিন্তু আমাদের ট্রান্সলেশনের প্রজেক্ট। ফাইনালি কিন্তু আমরা একটা ফাইল এখানে অ্যাটাচ করতে পারলাম। পাবলিশ দিয়ে দিই। এখন কেউ যদি আমার পোর্টফোলিও দেখতে আসে, হ্যাঁ
তারপর যদি তারা আমার এই পোর্টফোলিও ওপেন করে, আমি নিজেও জানি না কী ওপেন হবে। ওকে, আমি তো ডাউনলোড দিই, হ্যাঁ আমি তো ডাউনলোড দিই, আমি নিজে তো অন করতে চাই। ওপেন ফাইল ক্রোম ব্রাউজার। এখানে কী লেখা দেখি ইন্ডিকেটর বেসিক ইন্ডিকেটর ওভারলে ট্রু SMA ক্লোজ 921 ওয়াও ফার্স্ট MA কালার ব্লু, ওয়াও ব্রো ওয়াও, অসাধারণ। ভাই যদি কেউ আসলেই মানে আমাদের মতো কেউ থাকে, কোনো ট্রেডার থাকে, তাহলে কিন্তু ওকে আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আরে ভাই আমরা এখানে ব্যাক করতেছি কেন? বের হয়েছি, একবার বের হয়েছি। আমাদের 3টা পোর্টফোলিও অ্যাটলিস্ট আপলোড করতে হবে। এখন 3টা পোর্টফোলিও অলরেডি আমি ChatGPT-কে নিয়ে রেখেছি। প্রোফাইলটা আমরা একটা টোটালি প্রফেশনালভাবে বানাবো। তো বানানোর জন্য যা যা করা লাগে, একটা ম্যানেজ পোর্টফোলিও, আমি আরও কিছু পোর্টফোলিও আনি। এই তো আরও একটা পোর্টফোলিও আনা দরকার। আমরা এখন আরও একটা পোর্টফোলিও আনবো। তো এখানে আসার পর আমাদের ফার্স্টে যেটা করতে হবে, টাইটেলের জন্য ChatGPT আছে, ChatGPT-র কাছে যাব। সেখানে আমরা দেখতে পাই আমাদের সেকেন্ড যে টেকনিক্যাল ট্রান্সলেশন ইংলিশ টু আরবিক ব্লক আর্টিকেল, আর এবার ছিল টেকনিক্যাল ট্রান্সলেশন। এর আগেরটা ফার্স্টে তো মনে টেকনিক্যাল ট্রান্সলেশন দিয়ে দিছি আমি। ওয়েট দেখি ফার্স্টেরটা কী ছিল, সফটওয়্যার ইউজার গাইড ট্রান্সলেশন। এটা আমি 3 নাম্বারটা, তাহলে সেটা দিই, সমস্যা নেই। কী যে করতেছি আমি, পুরোটা দেওয়া যায় না। বাহ, এটা ডিসক্রাইবে যা দেওয়ার লাগে তা দিয়ে দিই। এখানে ট্রান্সলেট দিই। আর কি দিব, আইটি সফটওয়্যার, দিয়ে দিচ্ছি মোটামুটি। অ্যাটাচ ফাইল, আমাদের কিন্তু আবার একটা ডকুমেন্ট অ্যাড করতে হবে। তো ডকুমেন্ট অ্যাড করার জন্য আমার যেটা করতে হবে, এগুলো কি আসলে ton.xml ক্যানট ওপেন ফাইল, অর্থাৎ এই ফাইলগুলাই কিন্তু অ্যাড করব আমরা। 21 এপ্রিলের ফাইল, প্রত্যেকটা 21 এপ্রিলের ফাইল। আমরা এগুলো কি ডাউনলোড করেছিলাম আসলে দেখা উচিত। সিম্পল ট্রেডিং বুক, এটা দিয়ে দিই। আহা, এটা 20 MB বড় হয়ে গেছে। আচ্ছা, আমি আরও একটা খুঁজি। আর কিছু আছে?
এই বটটা দিয়ে দিই, বটটা দিয়ে দিলাম। নেক্সট মোটামুটি পাবলিশড হয়ে গেছে, আমাদের প্রবলেম নাই কোনো। আমাদের কোনো কিছু দেওয়া বাকি ছিল, দুইটার থেকে তিনটা দিলেই হয়, তাও তিনটা দেই আপাতত, একটুকু, এর থেকে বেশি হবে না। এরপর ডিসক্রিপশন, এরপর ট্যাগ, সাবজেক্ট কি সেটাই তো জানি না, মোবাইল পেমেন্ট অ্যাপ, ডেভেলপার সাপোর্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেপো, আর কি কি দেখলাম, সফটওয়্যার, এরপর টেকনিক্যাল রাইটিং, টেকনোলজি। হ্যাঁ হয়েছে, অনেক ওয়েট করছে, আর দরকার নেই, সব অপশনাল, সব অপশনাল, আমাদের আর দরকার নাই। অ্যাটাচ ফাইলে একটা দিয়ে দিই ফাইল। তো ফাইলে আসার পর ডকুমেন্টে যাই, ডকুমেন্টে আসার পর দেখতে পাচ্ছি এবার কোনটা দিব, এগুলো দিই, এগুলো অন হয় না, অন হয় না, একটু অন এক্সএমএল দিয়ে দিই, আপলোড। আরে আর কি আপলোড, এই জাস্ট নেক্সট দিয়ে বেরিয়েছে। ডান, আমাদের সব কিছু ডান, আমরা এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাই। আবার দেখি, এখানে হচ্ছে আর নিজের মতো একটা প্রজেক্ট এখানে দেওয়া লাগে। তা আমরা এখন যাব সার্চ করতে, প্রজেক্ট সার্চ করতে আমরা যাব। হোমে আসবো, হোমে আসলে মানুষের কাজ কারবার নাই, এখানে পোস্ট করে। তো আমরা এখানে প্রজেক্ট সার্চ করতে যাব, সার্চে যাব। আমার এটা ভাইব্রেট করতেছে, সেটাকে অফ করি আগে। পাওয়ার সেভিং তো অনই আছে, তাই ভাইব্রেট কেন করে? ওকে, এটা না আমার ঝামেলা আছে। প্রজেক্টটা নাকি ফ্রিল্যান্সার, ফর ইউর প্রজেক্ট।
কি হলো ভাই? এগুলো সব কিছু কঠিন হয়ে গেল কেন? আমি কোনটাতে যেন করছিলাম, এটাই তো ঠিক আছে। এসইও কন্টেন্ট রাইটিং নিডেড, এই যে ঠিক এরকম। $250 থেকে $750। এটা হচ্ছে ডলার না, কাট, CAD, কানাডিয়ান টাকা। তাহলে সামনে আবার ডলারের চিহ্ন দেওয়া কেন কি জানি ভাই। আচ্ছা, বিট করতে তো আমার ChatGPT হেল্প লাগবে। আমার কাছে কিন্তু ChatGPT বাদেও আরও একটা জিপিটি রয়েছে, সেটা হচ্ছে ChatGPT প্রিমিয়াম। আনলিমিটেড জাউরাগিরি করার জন্য ChatGPT প্রিমিয়াম আমার কাছে আছে আসলে, কিন্তু এটা লগ ইন দিব কীভাবে? কোনোভাবে কি এটা লগ ইন দেওয়া যায়? যদি লগ ইন দেওয়া যায় তাহলে কিন্তু সব কিছু আসবে আমার। ইউজ করি। এর মধ্যে সব মডেল আছে ভাই, সব মডেল আছে ChatGPT-র। এটা প্রিমিয়াম একটা ভাই, এটা কিন্তু আমি মানে কি বলবো, এটা একটা মোড আর কি। এটা মোড, এটা অরিজিনাল ফাইল না, এটা মোড ফাইল। ডাউনলোড করছিলাম টেলিগ্রাম থেকে। ভাই আজকে আমরা আসলে কোনো জায়গায় বিট করব না, আমরা আজকে জাস্ট একটুকু দেখে বের হয়ে যাব যে আমাদের আজকে প্রোফাইল ডান করলাম জাস্ট। তো আমরা জাস্ট একটুকু দেখবো যে আমরা কীভাবে জব পাবো, ঠিক আছে? মানে সরি, প্রজেক্ট পাবো হাতে। প্রজেক্ট খুঁজবো কীভাবে সেটা তো বুঝতে হবে। I need skilled writer, develop research article, help me discuss on task field, research article, অ্যানালিটিক্যাল। এই যে এটা কিন্তু আমি চাইলে পারবো, এইটা ঠিক আছে, এটা আমরা পারবো। 70 মিনিট এগো আমরা ডেলি 15টাতে প্রপোজাল দিব। আমার আর ওয়েট এখানে ঢুকি, মেবি আমার এখানটাতে প্রপোজাল। আচ্ছা, এখানে কারা প্রপোজ করছে অলরেডি সেটা দেখাবে। অলরেডি সিল্ড করা হয়েছে, যারা সিল্ড হয়েছে সেগুলো তাদের প্রোফাইলগুলো আমি দেখবো, ঠিক আছে? এই যে র্যাঙ্কিং 5 স্টার, এই পাড়ার বাচ্চার প্রোফাইলটা দেখলে আমি আসলে বুঝতে পারবো। আমি এই পাড়ার বাচ্চাতে $5 আমার আসলে ডলার কমানো উচিত। ভাই এত এত ডকুমেন্ট দিয়ে রাখছে, পাড়ার বাচ্চা পাড়া। ওরে ভাই, ইলিয়াসকে, নাম ডাজেন্ট ম্যাটার, নাম ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারলাম, নাম ডাজেন্ট ম্যাটার। এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে না ওর $45 পার টাইম, মানে পাওয়ার আওয়ার $45।
এক্সপিরিয়েন্সে যদি রিভিউ দেখে লাভ নাই, এক্সপিরিয়েন্সে যদি আসি, অনেকগুলো এক্সপিরিয়েন্স লাগায় রাখছে পাড়াতে, 3টা, এডুকেশন 2টা। আমি জাস্ট ইউনিভার্সিটি দিছি, ও ইউনিভার্সিটি আমারটা একটাতেই 4 বছর চলে গেছে, ওদের 2 বছর, ঠিক আছে। কোয়ালিফিকেশন আমি 3টা দিছি, ও 2টা দিছে। আরও ভালো সার্টিফিকেটে একটা দেখতে পাচ্ছি, একটাই আছে। ওকে, তো আমার প্রোফাইল মোটামুটি ওর মতোই, ঠিক আছে, ওর মতোই। খালি প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হলো পোর্টফোলিও ঠিক করে দিতে পারি নাই আমি। পোর্টফোলিওটা ঠিক করে দিতে পারিনি, যার কারণে কিন্তু প্রবলেমটা হয়েছে আসলে। তবে ধরে নিলাম যে পোর্টফোলিও আমাদের মোটামুটি ঠিকঠাক আছে। পোর্টফোলিও ডাজেন্ট ম্যাটার আপাতত আমাদের সব ঠিকঠাক। আমরা আরেকজনের প্রোফাইল থেকে বুঝতে পারলাম। তো আমাদের এটা হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা। নাম ডাজেন্ট ম্যাটার, আমাদের কোনো রেটিং নাই, এটাই হলো আসল ম্যাটার। এখন আমাদের সাথে মানুষজন কথা বলবে কী হবে, নোটিফিকেশন এখানে আসবে, রাইট? না, নোটিফিকেশন এখানে আসবে। মেবি এইখানে মেসেজ আসবে। এইখানে ওকে, ডান। আমাদের আপাতত এটা থাকুক, প্রবলেম নাই। ডান, আমাদের প্রোফাইল ডান। আমাদের আজকে আর কিছু করার দরকার নেই। আর আমাদের ChatGPT মাথা নষ্ট হয়ে গেছে, 2 ঘন্টা পর আসতে বলছে। ChatGPT ভাই, মানুষের সাথেই বেশি কথা বললে মানুষ বিরক্ত হয়ে যায়, আর হয়তো ChatGPT তো বেশি কথা বলতে হইলে ওদের টাকা দেওয়া লাগবে। যদিও আমার কাছে মুড আছে, আনলিমিটেড কথা বলতে পারবো। ChatGPT আরও একটা জিনিস আছে, আমি একটা জিনিস দেখাই। আমার এখানে একটা আছে, ওয়েট, এটা এটা রিচ, মানে যে লেন্থ, একটা টকের একটা লেন্থ আছে, সেই যে মানে একটা লিমিটেড লেন্থ আছে, যেখান পর্যন্ত একটা কনভারসেশনে মানে পুরা একটা লিমিট থাকে। এই যে দিস দ্য ম্যাক্সিমাম লেন্থ ফর দিস কনভারসেশন, বাট ইউ ক্যান কিপ টকিং বাই স্টার্ট এ নিউ চ্যাট। আমি এখানে কথা বলতে পারবো না, নতুন একটা জায়গায় গিয়ে আমার কথা বলতে হবে, ঠিক আছে? তো মানুষ যেরকম ছাইরা যায়, ChatGPTও ছাইরা যায় গিয়ে, সত্যি কথা। মানুষ মনে রাখে না, ChatGPTও ছাইরা চলে যায়। আমি ভাই এই জায়গায় এখন নতুন করে আবার যখন চ্যাট শুরু করতে হবে, নতুন করে আবার আমার পরিচয় দিতে হবে, নতুন করে আমার সম্পর্কে বলতে হবে। এটা আমার একটা নর্মাল চ্যাট ছিল। আমি সারাদিন কী করতাম, এই যে ট্রেডিং মেডিং, তারপর আমি ChatGPTর কাছ থেকে রেটিং চাইতাম, যে ভাই আমাকে রেটিং দাও, আমার উইনের চান্স বলো, 70% উইন চান্স, 30% লস। এই পাড়ার বাচ্চা 70% উইন চান্স যতই দিত, আমি যত বেশি উইন চান্স তত তাড়াতাড়ি আমি লস করতাম। যত বেশি উইন চান্স দিত এই ChatGPTতে আমাকে। আমি অনেক দেখছি, এখানে অনেকগুলোই দিতাম। এখানে গোল্ড, ওর সাথে আমার সারাদিনই এইসব ট্রেডিং মিটিং এগুলো নিয়ে কিন্তু সারাদিন আমার কথা হতো। এটা কি জিনিস? কোনো কিছু একটা দিছি, ওকে প্রবলেম নেই। মানুষ ছেড়ে চলে যায়, ChatGPT কেন থাকবে? আমাদের আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? এই পর্যন্ত থাকুক। আমাদের প্রোফাইল ডান। আমরা কালকে থেকে ডেইলি 15টা বিট দেওয়া শুরু করব। অ্যান্ড নেক্সট 30 ডের ভিতরে আমরা দেখব যে আমরা একটা অর্ডারও পাই কি না, একটা প্রজেক্টও পাই নাকি আর কি। 30 ডে পর্যন্ত চেষ্টা করব। কেমন দেয় না ফাজিল, 30 ডে পর্যন্ত চেষ্টা করব। যদি না পাই তাহলে ভাই তোমার ফ্রিল্যান্সিংয়ে মানে কি বললাম, ওই যে কি বললাম আর গালিটা দিলাম, এগুলোর প্রতি ইন্টারেস্ট নেই, তাও আসলাম। কাজ কারবার নাই, কারণ মার্কেট অফ আজকে। কালকে মার্কেট খুলবে, কালকে টাইম নাই পেলে তো আবার ঝামেলা, টাইম ম্যানেজ করতে পারবো, প্যারা নেই। ওকে, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এরপরে ফাইবারও একটা অ্যাকাউন্ট খুলবো, যদি এখানে যদি অর্ডার পাওয়া যায়, প্রবলেম নেই।
যেই গরম পড়ছে ভাই, আরে কি গরমের কথা বলবো। ফিলস লাইক 35। আমার এখানে বৃষ্টি হইতেছে, অথচ ফিলস লাইক 35 ডিগ্রি। ওকে, এই পর্যন্তই থাকুক। আমি ঘুমাই নাই এখনও, ঘুমানো লাগবে ভাই, আবার 10টায় উঠা লাগবে। 10টায় গেম খেলবো, এই জন্যই উঠা লাগবে।